শীতের দিন থাকবে আর ধনিয়া পাতা কোনো জিনিসে পড়বে না, এটা হইতে পারে না। এই যে ডালের উপরে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি ছিল হচ্ছে বুধবারের দিন। সকাল এখন প্রায় 9:30টার মতন বাজে। রান্নাঘরে চলে এসেছি। তো একদিকে তো ভাত হচ্ছে, একদিকে ভাবলাম ভেজিটেবল ডাল বানাবো। এই ডালটা জানেন খুবই সিম্পল, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। তা ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। একদিন আগে রাতেই হচ্ছে আমি সবজিটা কেটে নিয়েছিলাম। আলু, ফুলকপি, গাজর, বেগুন, মূলো, এগুলো সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আরও সবজি দিলে দেওয়া যায়, তবে আমি এই কটা সবজি দিয়েছি। আর মূলোর যে উপরের যে মাথাটা থাকে না, সেগুলোও কিন্তু ফেলবো না, সেটাকেও ভালো করে ধুয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এখন শীতের দিন তো সবজিগুলো ফেলতে একদমই মন চায় না। শীতের সবজির স্বাদই আলাদা বলুন। আর শীতের দিন একমাত্র এই ভেজিটেবল ডালটা খেতে ভালো লাগে। তো চলুন, কড়াই থেকে সবজিটা নামানোর পর ওই কড়াইতে আবারও 2 চামচের মতন তেল দিয়ে এবার দিতে হবে ফোড়ন। জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচের মতন আদাটাকে গ্রেট করে সেগুলোও দিয়ে দিচ্ছি। হালকা একটু যখন জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তখনই হচ্ছে আদাটা দিয়ে দিতে হবে। এবার এগুলো দেওয়ার পর বেশিক্ষণ সময় দিতে হবে না। হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরই হচ্ছে কড়াইতে যেন না লেগে যায়, তারপরে হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডাল, আমি মুগ ডাল নিয়েছি 3 মুঠের মতন মুগ ডালকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডাল দেওয়ার আগে সবজিগুলো প্রথমে দেব। তো ভেজে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখুন, পাশে প্রেশার কুকারে কিন্তু আগে থেকেই ডালটা সেদ্ধ করে রেখেছি, সেগুলোকে ঢেলে দিচ্ছি। আসলে প্রেশার কুকারে জলটা কম দেওয়া হয়েছিল তো, যার জন্য হচ্ছে ডালটা নিচে লেগে গেছে। জ্বলে যায়নি, মানে হালকা একটু লেগে গেছে। সেটাকেও হাতা থেকে বের করে দিয়ে দেবো, কারণ নষ্ট করলে একদমই চলবে না। আর এই ডালটা খেতে না খুব সুন্দর লাগে। মানে আমার তো এই ডাল যদি থাকে তাহলে কোনো রকম সবজি, তরকারি, মাছ, মাংস কিছুই লাগে না। এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। ভারী সুন্দর লাগে, গাঢ় গাঢ় ডাল হয়, সমস্ত রকমের শীতের সবজি দিয়ে অপূর্ব স্বাদের হয়। আর এদিকে হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম, ভাতটাও বসিয়েছিলাম। ভাত তো হয়ে এসেছে, নামিয়ে ফ্যানটা ছেড়ে রাখছি। ঘরটাও ওই ফাঁকে আমি মুছে চলে এসেছিলাম। সকালবেলা তো একটু তাড়াহুড়া করে কাজ করতে হয়। এবার ও হচ্ছে এসে আমাকে বলছিল যে দোকান থেকে কোনো জিনিস আনতে হবে কি না। তো আমি ওকে বলছিলাম যে বাইরের কাজটা ছেড়ে দাও, এখন স্নান করে তাড়াতাড়ি তো 10টা, 10:15টার মধ্যে ও সকালে বেরিয়েই যায়। তো বলছে ঠিক আছে, দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসি, যার জন্য ও হচ্ছে আমার সঙ্গে কথা বলে বেরিয়েছে। চলুন, এদিকে হচ্ছে সবজি আর ডাল কড়াইতে তো দিয়ে দিয়েছি। এবার হালকা হিটে ছেড়ে এবার ব্যালকনিতে একটু গিয়ে দাঁড়াবো। সকালবেলা উঠে না, মানে এক তো শীতের দিন, ব্ল্যাঙ্কেট ছেড়ে একদমই উঠতে মন চায় না জানেন। কিন্তু হ্যাঁ, একবার যখন উঠে রান্নাঘরের দিকে চলে যাই, তখন আর মনটা ভালো হয়ে যায়। আগুনের সামনে দাঁড়ালে একটু শরীরটাও গরম হয়ে যায়। তারপরে এদিক ওদিক ঝাড়ু মোছা এগুলো তো চলতেই থাকে। তো অটোমেটিক শরীরে একটু গরম ভাব চলে আসে না, তখন আর ভালো লাগা শুরু হয়। আর যতক্ষণ না বিছনা থেকে নামবো, তখন মনে হয় যে কত ঠান্ডা লাগছে শরীরে, এমন ফিল হয়। তো ব্যালকনিতে আসলাম একটু। আর এদিকে তো আলু কেটে রাখছি, চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, ভাত করে দিয়েছি। তারপরে ভাত তো হয়ে এসেছে, এবার ডালটা নামানোর পরই হচ্ছে চিংড়ি মাছটা করব আলু দিয়ে তরকারি। আর এদিকে ব্যালকনিতে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এই ফুলগুলোকে দেখলে জানেন। চলুন, এদিকে ডালটাও আমার প্রায় শেষের দিকে। এবার হ্যাঁ, ডালের মধ্যে অল্পখানিক আমি মিষ্টিও অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে আর কি ভালো লাগে। এবার ডালটা আমার পুরোপুরি কমপ্লিট। এটাকে নামিয়ে, আর এখন তো যেহেতু শীতের দিন, ধনিয়া পাতা যে কোনো জিনিসে দিলেই মনে হয় সেই জিনিসের স্বাদটা 2 গুণ বেড়ে গেছে। যার জন্য হচ্ছে ধনিয়া পাতা একটু কেটে রেখেছি সাইডে প্ল্যাটফর্মে। দাঁড়ান, ডালটাকে আগে ঢেলে নিই। দেখুন, সবজিগুলো কিন্তু ভেঙে দিলে একদমই চলবে না, সবজিগুলো যেন গোটা গোটা থাকে, তবেই ভালো লাগবে। মটরশুঁটি থাকলে সেটাও দেওয়া যায়, তবে আমি এইটুকু সবজি দিয়েই করলাম। তাহলে চলুন, আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি।